আসসালামু আলাইকুম। ডক্টরস medtimobity.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্সি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে অবশেষে আজকে প্রকাশিত হয়ে গেল বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজের জেনারেল কোটার লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। কে কে চান্স পেয়েছে, কারা কারা না চান্স পেয়েছে, এটা দুই পদ্ধতিতে জানতে পারবা। এক, তিন পদ্ধতিতে জানতে পারবা। বুঝতে পারছো? অলরেডি আমার স্ক্রিনে তোমরা যে লিস্ট দেখতে পাচ্ছ, এখানে যারা যারা সিলেক্টেড হয়েছে ওরাই ভর্তি হতে পারবে, ওরাই সুযোগ পাবে প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম লিস্ট। তার মানে তোমার লিস্টটা কিভাবে জানতে পারবে যে ভাই আমার চান্স হয়েছে কি হয়েছে না। এখানে লিস্টে পিডিএফ 32টা পেজে শত শত হাজার হাজার স্টুডেন্টের লিস্ট। এখানে তোমার রোল নাম্বার খুঁজে বের করা অনেক কষ্টের কাজ। তাহলে কিভাবে? এক হচ্ছে পিডিএফ চেক করবা। দুই হচ্ছে যে তোমার সিমে একটা SMS যাবে, তোমার কি চান্স পেয়েছো কিনা, দিবে কংগ্রেচুলেশন, মানে তোমার এই মুখোমুখি মেডিকেল কলেজে চান্স হয়েছে, এখন এটা নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে, এটা একটা মেসেজ যাবে। বুঝতে পারছো? 3 নাম্বার যে অপশনটা, যেটা বেস্ট কার্যকরী, মানে মোস্ট কার্যকরী, যেটা আমি অ্যাপ্লাই করি সবসময় যুগ যুগ ধরে, সেটা হলো যে কোনো প্রান্ত হোক না কেন, যে কেউ তোমার রেজাল্টটা জানতে পারবে, তোমার এমবিবিএস এ চান্স হয়েছে কি হয়েছে না। কিভাবে? টেলিটক সিম থাকতে হবে ফার্স্ট, যেমন আমার আছে বাটন সিমে। এখন এখানে টাইপ করতে হবে মেসেজ অপশনে গিয়ে কি বড় হাতের সবকিছু বড় হাতের MBBS BDS NG। বুঝতে পারছো? স্পেস তোমার ইউজার আইডি পাঠিয়ে দিবা 16322 নাম্বারে। টেলিটক সিম থাকতে হবে, মেসেজে জানিয়ে দিবে তোমার চান্স হয়েছে কি হয়েছে না। যদি চান্স হয়ে থাকে মেডিকেল কলেজের নাম প্রকাশ করবে, এমনকি সেখানে তোমার পিনকোড দিয়ে দিবে, 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। দেখো লিস্ট প্রকাশ করছে কিছুক্ষণ আগে, কিন্তু আমি কিন্তু নিশ্চয়ন করে ফেলছি, সেই দুপুর থেকে নিশ্চয়ন করে ফেলছি। আমাদের যাদের আমি অ্যাপ্লিকেশন দায়িত্ব নিয়েছি, অনেকগুলি দায়িত্ব 20-25 জনের, এগুলো কিন্তু যারা যারা চান্স পেয়েছে নিশ্চয়ন করে ফেলছি। যাদের যাদের নাম আসেনি এগুলো আমি দেখে ফেলছি। বুঝতে পারছো? এটা কার্যকরী, এটাতে অতি সহজে নিশ্চিত হওয়া যায় চান্স হয়েছে কি হয়েছে না। এখন বিষয়টা হলো ভাইয়া, এখন করণীয় কি? যাদের চান্স হয়েছে এখন করণীয় হচ্ছে 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন যদি না করো, আউট, বাতিল, তুমি পরবর্তীতে ভর্তি হতে পারবা না, যে কোনো কলেজেই ভর্তি হতে পারবা না। দেখো যে এই 100 টাকা দিয়ে নিশ্চয়ন করার পরে তোমার কি দেখো আচ্ছা, নিশ্চয়নটা কিভাবে করবা আমি প্র্যাকটিক্যাল ভাবে এবার দেখাতে পারি। আন্তরিকভাবে দুঃখিত, সেই সকাল থেকে নিয়ে 7-8টা থেকে নিয়ে এখন বিকাল প্রায় 5টা বাজে এই মিটিংয়ে ছিলাম। বিভিন্ন জেলা থেকে মা বাবা আসছে, মেধা গোটার বিষয় নিয়ে কাজ করি, বুঝোই তো, অনেক ব্যস্ত। এগুলি প্র্যাকটিক্যালি এবার দেখাবার টাইমও নাই আমার। বুঝতে পারছো? অনেক ব্যস্ত। এখন ভাই আমি সিলেক্ট হয়েছি, এখন নিশ্চয়ন করবো কিভাবে? ইজি, সার্কুলার লেখা আছে, না বুঝলে আমি প্র্যাকটিক্যালে কথা মুখ দিয়ে আসতেছে না। এখানে লেখবা যে এই যে আমি কয়েকটা নিশ্চয়ন করেছি, দেখো যে এখানে তোমার লেখবা যে নিশ্চয়নের তোমার কিভাবে করবা। মেসেজ অপশনে যাবা, যাওয়ার পরে তুমি এই যে একটা মেসেজ করছিল না, ওই মেসেজ একটা পিনকোড আসছে। বুঝতে পারছো? 10 ডিজিটের একটা পিনকোড আসছে, অথবা 8 ডিজিটের। ওই পিনকোডটা দিয়ে এখন নিশ্চয়ন করতে হবে, পেমেন্টটা করতে হবে 100 টাকা। তোমার রিচার্জে 100 টাকা থাকতে হবে। মেসেজ অপশনে গিয়ে লিখবা, বড় হাতের হবে MBBS BDS NG স্পেস ইয়েস স্পেস পিনকোড পাঠিয়ে দিবা 16322 নাম্বারে। তোমার এখানে 100 টাকা কেটে নিবে তোমার এখান থেকে। এই যে দেখো আমি একটা নিশ্চয়ন কিন্তু করেছি। বুঝতে পারছো? এই যে আমি 2টা নিশ্চয়ন কিন্তু অলরেডি করে ফেলছি। এই যে নিশ্চয়ন করার পর কংগ্রেচুলেশন কি যাকে যেমন লাভিবা, ইউ কনফার্মেশন ফি ফর এত মেন্ডি ডেন্টাল কলেজ, এত জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজ ধানমন্ডি, এত এত মেডিকেল কলেজের নাম, এই নাম্বার থেকে নিশ্চয়ন করে আছে। এটা একটা নিশ্চয়ন করছি মেন্ডি ডেন্টাল কলেজে। যারা যাদের নাম আসছে যোগাযোগ করতে পারো আমার সাথে, সর্বাত্মক পরিমাণ হেল্প করতে পারবো, সর্বাত্মক পরিমাণ যে কোনো দিক দিয়া। তারপর আরেকটা নিশ্চয়ন করেছি যে কংগ্রেচুলেশন পারভিন আক্তার, ইউর কনফার্মেশন ফি জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজ ঢাকা কমপ্লিট, এত এত নাম্বার থেকে ইউজার আইডি হয়েছে, রোল নাম্বার, পিডিএফ। বাস এই যে মেসেজ, যে সিম থেকে নিশ্চয়ন করছি এই সিমে একটা মেসেজ আসবে, আর তুমি যে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বার দিয়ে রাখছো ওই নাম্বারে তোমার একটা এই মেসেজটা যাবে। বুঝতে পারছো? জেডি শিকদার উমেন্স মেডিকেল কলেজে আমার যে ছাত্রীরা চান্স পেয়েছে, পজিশন খুবই ভালো, 12,000, আমাদের পাশের এলাকায় বান্তরামপুরে ওর চান্স হয়ে গেছে। এমনকি মেন্ডি ডেন্টাল কলেজে যার চান্স হয়েছে আমি নিশ্চয়ন করে ফেলছি। এগুলো আমি দায়িত্ব নিচ্ছি, আমার যা যা আছে আমি অলরেডি মাত্র নিশ্চয়ন করতে বসছিলাম। এখন দেখছি যে ওয়েবসাইটে রেজাল্ট দিয়ে দিচ্ছে। বুঝছো? ওয়েবসাইটে কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছে, আর রেজাল্ট মোবাইলের মাধ্যমে আমি আগে থেকে খোঁজখবর নিচ্ছি কি। তো ওয়েবসাইটে দেখতে পারো, ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, পিডিএফ ডাউনলোড করে দেখো কোন কোন মেডিকেল কলেজে কয়জন চান্স পেয়েছে না এসেছে। এভাবে নিশ্চয়নটা করতে হবে। বুঝতে পারছো? আর আরেকটা কি, নিশ্চয়ন গেল, রেজাল্ট চেক করা গেল, নিশ্চয়ন গেল, ভাইয়া এখন কাজ কি? হে ভাই, এই তোমার 11 থেকে নিয়ে 13 তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে। আজকে 10 তারিখ, আমি আজকে যে করে ফেলছি, কোনো সমস্যা নাই, পিনকোড পেয়ে গেছে, নিশ্চয়ন করে ফেলছি। সার্ভার এর মধ্যে আবার ডাউন হয়ে গেলে সমস্যা,
তো এই 13 তারিখের মধ্যে তোমার নিশ্চয়ন করতে হবে, না হলে তুমি বাতিল। যারা নিশ্চয়ন করবে না, এখানে অনেকে নিশ্চয়ন করবে না, ওরার পরে মেডিকেলে ভর্তি হতে পারবে না, কোনোভাবেই কোনো সিস্টেমে ভর্তি হতে পারবে না, বুঝতে পারছো? নিশ্চয়নটা মোস্ট ইম্পর্টেন্ট, গতবার কিন্তু হয়নি। অনেকে দেখবে যে এমবিবিএস বিডিএস একসাথে দিয়েছে, বিডিএস আসছে, নিশ্চয়ন করবে না, ভর্তি হবে না, ওরা পরে আর ভর্তি হতে পারবে না। নিশ্চয়ন যদি করো লাভ কি? নিশ্চয়ন করলে ফায়দা কি? ফায়দা সব পুরাটাই ফায়দা। নিশ্চয়ন যদি করলে তখন তুমি অটো মাইগ্রেশন হয়ে যাবে, বুঝতে পারছো? ধরো তোমার 1 নাম্বারটা দিচ্ছে, 1 নাম্বার আসে, 10 নাম্বার আসে, তখন যদি সিট ফাঁকা থাকে এই বাকি 9টা চেক করে দেখবে, তখন উপরেগুলিতে আসার সম্ভাবনা আছে, অটো মাইগ্রেশন হবে। নিশ্চয়ন করলে ফায়দা কি? তুমি নাম আসার পরে, নিশ্চয়ন করার পরে যদি ভর্তি নাও, পরবর্তীতে যে কোনো সময় ভর্তি হতে পারবা। এটা একটা সিক্রেট বিষয় বলে দিছি। ভর্তি একটা নির্দিষ্ট ডেট দিবে, বুঝতে পারছো? এর মধ্যে হওয়া তো লাগেই, এর মধ্যে যদি না হতে পারো, সিট ফাঁকা থাকলে কিন্তু পরবর্তীতে ভর্তি হওয়া যায়, এটা সিস্টেম কিন্তু আমি সিক্রেট জানি। যাও, এখন বিষয়টা হলো যে ভাইয়া আমার তো নামে আসেনি, এখন কি করব? ভাই খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে, আন্তরিকভাবে দুঃখিত। ভাই বোনেরা ধৈর্য ধরে থাকো, কোনো সমস্যা নাই। এই যে লিস্ট দিয়েছে এখানের অনেকে ভালো পজিশন, কিন্তু মেডিকেল কলেজ এসে অনেক অন্যগুলি মেডিকেল কলেজ আসছে, বুঝতে পারছো? এনাকে আমভাবে পাবলিক বাঙালি ভাই জাউরা কি এমনি আবেগের বশত পিনিকের সহিত এমনি আবেদন করছে, অথচ মেডিকেলে ভর্তি হবে না, প্রাইভেটে এমনি আবেদন করছে। 100 টাকা, আগে 1000 ফি ছিল, 1000 টাকা ফি হলে আবেদন করতো, এই জাউরাগুলি করতো না। তো 100 টাকা 200 টাকা ফি আবেদন করে ফেলছে বুংবাং। কিন্তু এগুলি ওদের আবেদনের জন্য তোমার নাম আসেনি, এখন তুমি ডিপ্রেশনে, তুমি কান্নাকাটি করতেছো, পরিবারের চাপের মধ্যে আছো, খারাপ লাগবে, স্বাভাবিক, বুঝতে পারছো? কিছু করার নাই। 28,000 কয় হাজার সিরিয়াল পর্যন্ত চান্স পাইছে ভাই। আমি 35,000 সিরিয়াল থেকেও আমার একটা ছাত্রীকে পাইনি, 28,000 সিরিয়াল থেকেও নাম আসেনি। তার মানে এবার একটু কোনো সমস্যা নাই, প্যারা নাই, এত রিল্যাক্স। এরা ভর্তি হবে না। এখান থেকে যে লিস্ট প্রকাশ করছে, এখান থেকে 50% বেশি স্টুডেন্ট নিশ্চয়ন করবে না, ভর্তি হবে না, 100 টাকা দিয়ে নিশ্চয়ন করবে না। নিশ্চয়ন করার পরে ভর্তি হবে না, তখন আবার লিস্ট প্রকাশ করবে। যাও, আমি এটা পেজটা ভাঙ্গি একটু বলি। এটা একটা লিস্ট প্রকাশ করছে, কি ভিত্তিতে? এটা হচ্ছে বিদেশি সিটের ভিত্তিতে লিস্ট প্রকাশ করছে, মানে সরি দুঃখিত, মানে দেশিদের সিটের মানে পক্ষে লিস্ট প্রকাশ করছে। দেখবে যে একটা মেডিকেল কলেজে সিট আছে, ধরো আমার কলেজে যে শিকদার সিট আছে 100, হয়তো নাম দিচ্ছে 50 জনের। আমার এই শিকদার সাহেবের মনোহর শিকদার মেডিকেল কলেজে সিট আছে 100, নাম দিচ্ছে 27 জনের। ভাই বাকি সিটগুলি গেল কই? 50টা সিট 27 জনের নাম দিচ্ছে গেলে আপনি মেডিকেল কলেজ ভাই এটা বুংবাং ভাই রিল্যাক্স। 27 জনের নাম দিচ্ছে, বাকিগুলো হচ্ছে বিদেশিদের সিট, বিদেশিরা ভর্তি হবে। বিদেশি যদি ভর্তি না হয় তখন আগে দেশিদের ভর্তি নেবে। যে শিকদার উমেন্সে 50টা নাম দিলে কেন ভাই? 100টা সিট আছে, রিল্যাক্স। 50টা সিট বাংলাদেশিদের, 50টা বিদেশিদের। বিদেশিরগুলি দেয়নি, বিদেশিরা দেখবে এখন কয়জন আসে না আসে, যদি ওরা না আসে তখন ওইগুলিতে বাংলাদেশের লিস্ট ওয়েটিং থেকে দিবে পরবর্তীতে, বুঝতে পারছো? হাই পাওয়ার কারণ না, এগুলি বিদেশিদের। এক মেডিকেল কলেজ যদি বিদেশিদের সিট বরাদ্দ থাকে, তবে 4-5টা মেডিকেল কলেজ বাদে। যাও, অনেকে নিশ্চয়ন করবে না, না করার পরে সিট ফাঁকা থাকবে, তখন কি করবে? দ্বিতীয় লিস্ট প্রকাশ করবে 3 দিন পরে, 13 তারিখ না 14 তারিখে লিস্ট প্রকাশ করে দিবে, অথবা 15 তারিখে, অথবা 16 তারিখে। নিশ্চয়নের 13 তারিখ থেকে 13, 14, 15, 16 তারিখের মধ্যে লিস্ট প্রকাশ করে দিবে, দ্বিতীয় লিস্ট। ওইখান থেকে দেখবে যে এই সিরিয়াল পর্যন্ত আমার সম্ভবত 28,000 সিরিয়াল পর্যন্ত চান্স হয়েছে, অথবা 25,000। গতবার এই সিরিয়াল থেকে এই প্রথম লিস্টে চান্স হয়েছিল 41,000 সিরিয়াল পর্যন্ত, এবার এটা কেন 28,000 পর্যন্ত হয়েছে? ওই যে এবার প্রতিযোগিতা একটু বেশি, অথবা অনেকে মানে ভর্তি হবে না, এরপর মানে আবেদন করে রাখছে। তো তারপরে যে লিস্ট দিবে ওইটা থেকে দেখবে যে ভাই 45, 46, 50,000 পর্যন্ত হয়ে গেছে। এরপরে আমি ধরলাম 45,000 সিরিয়াল যাদের আছে ওদের নাম আসবে, বুঝতে পারছো? পরের লিস্টে এবার ভাই প্রথম লিস্টে 28,000 পর্যন্ত আসছে, সম্ভবত 28,000। আমি এবং এগুলি যাচাই বাছাই গবেষণা করি, একজন ফোন দিয়ে বললো যে স্যার এমুক 28,000 সিরিয়াল আমার তো নাম আসেনি, আর একটা তো আমি 35,000 সিরিয়াল নামই পাইনি। সমস্যা নাই, এগুলি আসবে ইনশাল্লাহ, আমার রক্ত দিয়ে লিখে দিতে পারি, নাম আসবে ইনশাল্লাহ, বিশ্বাস করো। রোজা রেখে তো মিথ্যা কথা বলবো না। যাই হোক, রিল্যাক্স। পরিবার নাম আসুক না আসুক, পরিবারকে বললো না, চাপটাপ দিবে এমনি। ভাই সরকারিতে চান্স হইনি, আবার প্রাইভেটেও চান্স হইনি, বলবে যে সারা জীবন খিটা করলি 12টা বছর, চাপটাপ দিবে, ধৈর্য ধরো। আমি আগে সেই 2 মাস আগে বলছি, আগামী 2-3টা মাস, 3-4টা মাস তোমার জীবনে সবচেয়ে খারাপ সময় যাবে, সবচেয়ে কষ্টের সময় যাবে, দুঃখের সময় যাবে। ধৈর্য ধরে আল্লাহ ডাকে রমজান মাস ওকে হয়ে যাবে ভাই। দ্বিতীয় লিস্ট প্রকাশ করলে তখন নিশ্চয়ন কাদের করতে হবে? যাদের ওয়েটিং থেকে নাম আসছে ওদের করতে হবে, যারা নিশ্চয়ন করে ফেলছে ওদের আর করতে হবে না ওই লিস্টের মধ্যে, বুঝতে পারছো? এই দ্বিতীয় লিস্ট প্রকাশ করার পরে ফাইনালি তখন ওদের নিশ্চয়ন করে আবার একটা 3 নাম, মানে আবার একটা কষ্ট হচ্ছে অনেক, আবার একটা লিস্ট প্রকাশ করবে ফাইনালি কারা কারা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। তখন ওই লিস্টে ওরাই মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, ওই লিস্টে ডেটমেট সবকিছু দিয়ে দিবে, বুঝতে পারছো? ভাই পরিশ্রম আমার জীবনে, এই 25 বছর জীবনে আমি এমন পরিশ্রম কখনো করিনি। সেই সকাল 7টা 8টা বাজে গেছি, এই কিছুক্ষণ আগে 5টা বাজে রুমে আসলাম।
মাথা দিয়ে আমার আগুন বাড়ছিল, দ্রুত গোসল করছি, টানা 10 মিনিট ঝর্ণা সাইড আমি ঠান্ডা পানি ঢালছি মাথার মধ্যে, বুঝতো পুরা দেহে প্রচুর পরিশ্রম, বিভিন্ন জায়গা থেকে মেধা গোটার লিস্ট মিস্ট নেওয়ার জন্য চুক্তিনামা অজস্র অগণিত অগণিত, বুঝতে পারছো? আমার এখানে এই যে ফাইল, এখানে অজস্র অগণিত আবেদন, এই যে চুক্তিনামা, যাদের সাথে আমি কাজ কনসালটেন্সি আন্ডার আছে, এখানে অজস্র জনের চুক্তিনামা এখানে ফাইলে, বুঝতে পারছো? এই যে দেখো এই চুক্তিনামা, এগুলি অজস্র অগণিত, কালকে আসবে আবার। তো একটু এটার জন্য ওপর দিয়ে একটু জ্বর যাচ্ছে, এমন পরিশ্রম আমি আমার সহ্য করার মতো না। তার মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে হুট করে, এগুলি কল আসতে আসছে, সবাই রিসিভ করারও টাইম পাচ্ছে না ভাই। রাত্রে কল দিবেন, রাত্রে টানা আজকে 2-3টা পর্যন্ত কলে থাকতে হবে। দেখ এখন তোমার করণীয় কি, এখন ধৈর্য ধরে, যাদের নাম আসেনি, যেমন কিছুক্ষণ আগে, এখন ধৈর্য ধরে তোমার নাম আসেনি, কিছুক্ষণ আগে এক মেয়ে ফোন দিছে যে ভাই আমি এমবিবিএস বিদেশ নাম দিয়েছি, কিন্তু আইসা বলছে আমার বিদেশ কিন্তু ভর্তি হবে না, কিভাবে বিদেশ যেতে পারি আমি ভাই, বিদেশ এমবিবিএস পড়বো, আমার হেল্প চাইলাম। বললাম যে ভাই আপনাকে বিশ্বাস করা যায় কিনা, আমি বলছি হেই হেই আমার নাম্বার করতে পাইলাম, বলে ভাই চ্যাট জিপিটি থেকে আপনার নাম্বার পাইছি, চ্যাট জিপিটি গবেষণা কইরা, মানে এমনি আমাকে চিনে না, ইউটিউব ভিডিও কোনো কিছু দেয় না, ইউটিউবের সাথে যুক্ত নাই, ফেসবুক পেজের সাথে যুক্ত নাই, চ্যাট জিপিটির মাধ্যমে আমার যে পাইছে খুঁজতে, বুঝতে পারছো? তখন ওকে পরামর্শ দিলাম, এখন বিদেশে ভর্তি না হলে তো কিছু করার নাই, ওইটা পরে আলোচনা করবো, এটা আলোচনা করলে বড় হয়ে যাবে ভিডিও। যাও যারা নিশ্চয়ন করবা না যে বিদেশ আইসা পড়ছে কি করবা ভাই, নিশ্চয়ন করো, নিশ্চয়ন করলে ভর্তি হো, ভর্তি যদি এমন সিস্টেম হতে পারে মাইগ্রেশন হবে, বিদেশ থেকে এমবিবিএস যাওয়া যেতে পারে, এমবিবিএস থেকে বিদেশে যাওয়া যেতে পারে, এমন সিস্টেম কিন্তু আছে। যাও যাদের আসে, আমার হেল্প লাগবে, কনসালটেন্সি আন্ডারে আসো, পরবর্তীতে তোমার কিভাবে মাইগ্রেশন করে উপসারী মেরিট কাজে নেওয়া যায়, এটা কিন্তু আমার সিস্টেম জানা আছে, কেমনে কোন প্রসিডিউর, এটা কিন্তু আরেক যুদ্ধ, বুঝতে পারছো? এখানে ভর্তি করাইতে হবে, তারপরে তোমার অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে মাইগ্রেশন, তারপরে অনলাইনে মাইগ্রেশন করতে হবে, তারপরে তোমার কনফার্ম করতে হবে, তারপরে ওই মেরিট কাজে আসতে হবে, ঝামেলা ভাই সে একটা ঝামেলা আছে। আমি যাদের দায়িত্ব নিচ্ছি, যারা আমার আন্ডারে থাকতে চাও কনসালটেন্সি আন্ডারে, কি আমি ওদের সবকিছু করে দিব, কোনো সমস্যা নাই, তোমার ওই মেরিট কলেজ পর্যন্ত যাওয়াটা সব আমি করবো, আমার কনসালটেন্সি ফি আছে নির্দিষ্ট, যাদের জেনারেল কোটা আবেদন করবো ওদের ক্ষেত্রে, যাদের হেল্প করতে চাও মাইগ্রেশন। আর যারা আমার হাতে কোনো 2-3টা কলেজ আছে যাদেরগুলিতে এমবিবিএস কলেজ, মেডিকেল, আবার ডেন্টাল আছে কয়েকটা, কম টাকায় আমি ভর্তি করে দিতে পারবো, সর্বাত্মক পরিমাণ কিস্তির সুবিধা দিয়ে দিতে পারবো, সেরা সুযোগ সুবিধা দিতে পারবো, এমন সুযোগ সুবিধা বাংলাদেশের কেউ কোনো মেডিকেল কলেজ দিবে না, আমি দিতে পারবো। ওই কলেজের সাথে আমার ভালো সম্পর্ক, ডিরেক্টর, প্রিন্সিপাল, অ্যাডমিন, পরিচালকদের সাথে, চাইলে তোমাকে মাইগ্রেশন করে আমারগুলিতে আমি আনে তোমাকে ভর্তি করে দিতে পারি, এটা একটা অপশন আছে। সেক্ষেত্রে তোমাকে আমারগুলিতে অনেক পরিমাণ একটা টাকা অ্যামাউন্ট কমে দিতে পারবো, এটার মোটর নিশ্চিত থাকো, বুঝতে পারছো? তাও সবাইকে না, হাতে গোনা কয়েকজনকে আর পারবো, বুঝতে পারছো? মাইগ্রেশন মাধ্যমে সর্বোচ্চ আমি 4 থেকে 5 জনকে পারবো, এর বেশি পারবো না, বুঝতে পারছো? ধরো মোটামুটি সেরা একটা কম টাকা করে দিতে পারবো, চাইলে কিস্তির সুবিধাও বাড়িয়ে দিতে পারবো, ওইটা অন্য সিস্টেম। তবে একসাথে কিছু একটা পরিমাণ আছে, এই টাকাটা দিলে বাকি অনেক টাকা মাফ করে দিতে পারবো, বুঝতে পারছো? এতটুকু জেনে রাখো, ওটা যারা চাও ওরাও পারো। আর যাদের আমার মেডিকেল কলেজ, যে ঋষিকদা উমেন্স মেডিকেল কলেজে যাদের নাম আসছে, হেল্প নিলে হেল্প নিতে পারো, সমস্যা না, সব হেল্প করতে পারো। মনোশিকদা মেডিকেল কলেজে নাম আসছে, সর্বাত্মক পরিমাণে হেল্প করতে পারবো, যেহেতু আমার মেডিকেল কলেজ ওইটা, আমি ওইখানে পড়ি। মেন্টি ডেন্টাল কলেজে নাম আসছে, হেল্প করতে পারবো, যাদের সিটি ডেন্টাল কলেজে নাম আসছে হেল্প করতে পারবো, যাদের সাফেনা উমেন্সের নাম আসছে হেল্প করতে পারবো, যাদের অন্যান্যগুলিতে আছে জানাবা, চেষ্টা করবো হেল্প করতে পারবে। তো অন্যান্যগুলি 1 টাকা কম না, 1 টাকাও না, 1 টাকাও না, বুঝতে পারছো? আমি যে পরিমাণ সার্ভিস দিতে পারবো, ধরো যে তোমার মোটামুটি মানে 6-7-8 লক্ষ টাকা কমে যাবে, বুঝতে পারছো? মোটামুটি ধরে রাখো যে 7-8 লক্ষ টাকা তোমার সেভ হয়ে যাবে, বুঝতে পারছো? আমি যে হেল্পটা করতে পারবো, অন্যান্য কলেজে 1 টাকা তোমাকে সেভ করতে হবে, 1 টাকাও পারবে না, তবে ওইটা আমি হেল্প করতে পারবো, সমস্যা নাই। ওইটার ক্ষেত্রে মাইগ্রেশন করে ওইগুলিতে নিয়ে আনতে পারবো, আমি যেগুলিতে পারবো, অথবা যাদের নাম আসছে যোগাযোগ করতে পারো, হেল্প করতে পারবো, এই ছিল। আর তোমরা ধৈর্য ধরো, পরে তোমাদের লিস্টের নাম আসবে ইনশাল্লাহ, বিদেশ ডেন্টাল যারা দূরের পজিশন, তাদের এমবিবিএস নাম আসবে, ধৈর্য ধরো ভাই। এটা আরো কয়েকটা লিস্ট প্রকাশ করবে, এটা আরো 2-3টা লিস্ট প্রকাশ করবে, প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট প্রকাশ করবে, তারপরে সিট ফাঁকা থাকলে তৃতীয় লিস্ট প্রকাশ করবে, তারপরে তোমার সিট ফাঁকা পর্যন্ত, সিট ফিল আপ না হওয়া পর্যন্ত লিস্ট প্রকাশ করবে, 3টা প্রকাশ করবে, বুঝতে পারছো? তিনটা আগামী তোমার 1 থেকে 2 মাস ধৈর্য ধরে থাকবে। এটা ভর্তি কবে শুরু হবে ভাই, এটা পরে লিস্ট দিবে, বুঝতে পারছো? এটা এখন না, এগুলো ঈদের পরে ভর্তি কাজ ভর্তি কার্যক্রম হবে, দেরি আছে, ধৈর্য ধরো, বুঝতে পারো? রিল্যাক্স, এত হাইপার হওয়ার কারণ নাই। আর আমি তো হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই, সব দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে। আর কনসালটেন্সি আন্ডারে যারা থাকতে চাও হেল্প করতে পারবো, আমি কনসালটেন্সি আন্ডারে জানাই ওদের হেল্প করবো না, ঝামেলা আছে, কষ্ট আছে ভাই, কষ্ট আছে, মারাত্মক কষ্ট, সবকিছু কষ্ট ভাই, অনেক কষ্ট, বুঝছো? তো আমার আন্ডারে যারা থাকবে আমি ওদেরকে হেল্প করবো, অন্যদেরকে আমার টাইম নাই। আমি যাদের দায়িত্ব নিচ্ছি ওদেরও তো আমি মাথা আমার হ্যাং হয়ে গেছে, এই দায়িত্ব এই যে কয়েকজনের নিচ্ছি, মোটামুটি 44 জনের দায়িত্ব নিচ্ছি এখানে, মেধা গোটা জেনারেল গোটা মিলাটিল এমবিবিএস বিদেশ, মাথা পুরো হ্যাং হয়ে গেছে, মাথার কাজই করে না, বুঝতে পারছো? এই রোজা রেখে সারাদিন এই জার্নি পরিশ্রম, বিভিন্ন জেলা থেকে আসে, সময় দেওয়া, কথা বলা, মুখ দিয়ে গলা দিয়ে কত আর বলো না,
তো যাদেরও মাইগ্রেশন হেল্প নিব কিছু সংখ্যকে নিব, আমভাবে সময় নিতে পারবো না, সেক্ষেত্রে আমি তোমাকে সর্বাত্মক পরিমাণ তোমার যেখানে লক্ষ্য ওই কলেজে ভর্তি করে দিতে পারবো। তবে এমন বন্ড প্রতারক বাটপারদের কাছে ধরা দিও না যে তোমাকে পছন্দের কলেজ আনিয়ে দিবে এত টাকা চুক্তি। ভাই এগুলি বন্ড বাটপার প্রতারক, কারো ক্ষমতা নাই তোমাকে পছন্দ কলেজ আনিয়ে দেওয়ার, কারো ক্ষমতা নাই। সফটওয়্যার অটোমেশন পদ্ধতি, বুঝতে পারছো? ভুলভাল বললে চলবে না, ওরা আন্তাজে ডিল মারবে। তুমি আবেদন করলে আসতো, ওরা আবেদন করলে আসতো, তারপরে মাঝখানটা তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিবে, বুঝতে পারছো? এগুলি বন্ডর কাছে হাত ধরা দিবা না। আর হচ্ছে আরো বিভিন্ন সেক্টর আছে, এখানে অনেক ইয়াটিয়া হবে, এগুলো থেকে বাচ্চা থাকো, বুঝতে পারছো? এখানে তো অনেক বাটপারি চলে, বুঝতে পারছো? এখানে ভালো মানুষ পাওয়া যায় না বর্তমানে। আর অনলাইনে যারা ওই ইনবক্সে আসো, মেসেজ করো, ওইটা করে বুংবা, এগুলি ভাই ইনবক্স পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এগুলি বাটপার, এগুলি ধরা টরা দিও না, বুঝতে পারছো? বাস্তব জগৎ ভিন্ন ভাই, বুঝতে পারছো? আমাদের মতো লোক পাওয়া 1% লোকও পাবা না, এরকম মনে কর খাঁটির লোক, বুঝতে পারছো? যেটা যেটা বলবো এটা কাজ করে ফেলবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? এমনি এমনি দায়িত্ব নেই না। তো যাও, পরের কন্টেন্ট আস্তে আস্তে জীবনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নিতে পারো। তার সাথে তোমার রেজাল্ট SMS চান্স পেয়ে থাকলে তোমার এখানে মেসেজই যাবে, চান্স না হলে মেসেজ দেয়নি, চান্স হয়নি, লিস্ট ডাউনলোড করে দেখো হয়েছে কিনা, অথবা ওই তোমার এই SMS এর মাধ্যমে টেলিটক সিম থাকলে দেখো হয়েছে কিনা, এই আর কি। আর কদিন ব্যস্ত থাকবো, অনেক ব্যস্ত থাকবো, কল দিবা রাত্রে, বুঝতে পারছো? এখন ইফতার থেকে নিয়ে রাত্রে 2-3টা পর্যন্ত কলে থাকা লাগে, বুঝতে পারছো? কদিন থাকা লাগবে, এই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।